স্থলবন্দরে কমেছে কৃষি পণ্য আমদানি। কাজ না পেয়ে অলস সময় পার করছেন বন্দরের শ্রমিকরা। বিস্তারিত জানাতে সোনা মসজিদ স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, জানাবেন কৃষি পণ্য আমদানি কমার কারণ কি? সাফিন, সকাল থেকে আমরা অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে। এখানে এসে আমরা দেখলাম কৃষিজাত পণ্য আমদানি অনেকটাই কমে গেছে। এতে কাজ না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এখানকার শ্রমিকরা বলছেন কিছুদিন আগেও তারা 4 থেকে 500 টাকা আয় করতেন, যা এখন 200 টাকায় এসে ঠেকেছে। আর ব্যবসায়ীরা বলছেন যে পানামা এবং কাস্টমসের অসহযোগিতা এবং স্থানীয় যে সড়ক রয়েছে এই সড়কের বেহাল দশার কারণে তারা আমদানি করতে পারছেন না। এক্ষেত্রে তারা এই স্থলবন্দর থেকে মুখ ফিরিয়ে নিয়ে দেশের অন্যান্য স্থলবন্দরে গিয়ে আমদানি রপ্তানি করছেন। এবং এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তারা বলছেন যে বিশেষ করে পাথর কিংবা অন্যান্য পণ্য যেগুলো আছে সেগুলো সবগুলোই আমদানি হচ্ছে, শুধু কমে গেছে কৃষি পণ্য। এবং আপনাকে বলে রাখি, গত 7 মাসে 24-25 অর্থ বছরে এই স্থলবন্দর দিয়ে যে পণ্য আমদানি হয়েছে এতে রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় 150 কোটি টাকা। এই 150 কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে শুধু 24-25 অর্থ বছরের প্রায় 7 মাসে। এর আগের অর্থ বছরে প্রায় 163 কোটি টাকা আপনার ঘাটতি হয়েছিল বলে আমাদেরকে জানিয়েছিলেন এখানকার কাস্টমস কর্তৃপক্ষ। এবং ব্যবসায়ীরা বলছেন যে এই স্থলবন্দরের আরও সুন্দর এবং স্থলবন্দরের সহযোগিতা যদি না পায় তাহলে তারা মুখ ফিরে নেবে, অন্য জায়গায় গিয়ে এই আমদানি করবেন তারা। তো এই ছিল সাফিন, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে সর্বশেষ।